আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হায়ার অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ভিডিও দেখার আগে অবশ্যই হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ভিডিওটা অবশ্যই আগে দেখে নিতে হবে, কারণ ওটার সাথে এটার অনেকটাই মিল আছে। আর ওটা ভালোভাবে শিখতে পারলে এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রেও যে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সেগুলো সলভ করতে সুবিধা হবে। তো আমরা এখানে দেখি হায়ার অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন জানার জন্য আমাদের শুরুতে কয়েকটা জিনিস জেনে রাখতে হবে। সেটা হলো পি ইকুয়াল টু ডেল এক্স অফ জেড, এটা আমরা আগেই শিখেছি। তারপরে কিউ ইকুয়াল টু ডেল ওয়াই অফ জেড, এটাও আমরা আগে দেখেছি। আজকে আমরা নতুন যে দুই তিনটা জিনিস শিখবো সেটা হলো আর, এস আর টি। আর হলো এই পিকে যদি আমি এক্সের সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করি, মানে আমার তো পি মানে হলো ডেল এক্স অফ জেড, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে কী পাবো? ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল ইস স্কোয়ার, এটাকে আমরা বলবো এ আর। আর যদি কিউকে আরেকবার ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে সেটা আমরা পাবো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার, এটাকে আমরা বলবো টি। আর যদি এস ইকুয়াল টু আমরা পাবো ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই, এটা মানে এক্স ওয়াই উভয়ের সাপেক্ষেই ডিফারেন্সিয়েট করা হচ্ছে, তাহলে আমরা বলবো সেটাকে এস। আর কয়েকটা শর্টকাট জিনিস মনে রাখতে হবে, যে ডেল এক্সকে আমরা শুধু ডি লিখতে পারি, আর ডেল ওয়াইকে আমরা লিখতে পারবো ডি ড্যাশ। আর ডি ড্যাশ এই দুইটা যদি আমরা গুণ অবস্থায় পাই তাহলে আমরা লিখতে পারবো ডেল স্কোয়ার ডিভাইডেড ভাগ ডেল এক্স ইন্টু ডেল ওয়াই, এটা আমরা লিখতে পারি। এখন আমরা কিছু একটা উদাহরণ দেখে নিই যে কীভাবে এটা অ্যাপ্লাই করবো। আমরা এখানে একটা উদাহরণ দেখছি যে লেখা আছে 2r প্লাস 5s প্লাস 2t ইকুয়াল টু 0। এখন এখানে শুধু মান বসাবো। এখানে আর এর পরিবর্তে তাহলে আমরা কি লিখতে পারি? আর এর পরিবর্তে আমরা লিখবো এটা ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার, তাহলে আমরা লিখবো 2 ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস এস এর বদলে আমরা লিখতে পারি 5 ইন্টু ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই। তারপরে আমরা 2t, তাহলে টি এর বদলে আমরা কি লিখতে পারি? টি এর বদলে আমরা লিখতে পারি ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার, তাহলে আমরা সেটা লিখবো 2 ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এরপরে আমরা কি করব, যে আমরা যে একটাকে শর্টকাট দেখলাম যে ডেল এক্স ইকুয়াল টু ডি লিখতে পারি, আমরা তাহলে এখানে সেটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ডি স্কোয়ার প্লাস 5 ইন্টু ডি ড্যাশ। কারণ ডি ড্যাশ কেন লিখলাম? কারণ যেটা ডেল স্কোয়ার ডেল এক্স ডেল ওয়াই, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি ড্যাশ, ডি ইন্টু ডি ড্যাশ প্লাস 2 ইন্টু এখানে আমরা লিখতে পারি ডি ড্যাশ হোল স্কোয়ার। কেন? কারণ যেটা ডি ড্যাশ ইকুয়াল টু ডেল ওয়াই, এটা ইকুয়াল টু আমরা লিখে দেব 0। এখন এরকম কন্ডিশন আমরা আগেও কিন্তু দেখেছিলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে। সেগুলোর ক্ষেত্রে আমরা কি করতাম? সেগুলোর ক্ষেত্রে আমরা ডি এর জায়গায় যেমন এম লিখতাম, এখানেও ঠিক একই কেস হবে। তবে এখানে যেহেতু ডি ড্যাশ আছে তাহলে সেটাকে আমরা কিভাবে ধরবো? এখানে আমরা ডি ইকুয়াল টু ধরবো এম আর ডি ড্যাশ ইকুয়াল টু ধরবো 1। তাহলে আমরা আগের মতো পেয়ে যাব 2m স্কোয়ার প্লাস 5m প্লাস 2 ইন্টু 1 মানে 2 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা সলভ করি তাহলে m ইকুয়াল টু লিখতে পারি, m ইকুয়াল টু হবে -2 আর -1/2। এখন অ্যান্সারটা কীভাবে লিখতে হয় সেটা আমরা দেখি। অ্যান্সারটা লিখতে হয় এইভাবে যে z ইকুয়াল টু phi1 of y minus 2x plus phi2 y minus half x, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আগের মতোই বের করে নিতে হবে, শুধু আগে আমরা কীভাবে বের করতাম y c c1 e to the power -2x,
আর এখানে সলভ করতে সলিউশনটা লিখতে হবে জেড ইকুয়াল টু ফাই ওয়ান, আর এমের যে মানগুলো আসবে ওগুলো হবে ওয়াই প্লাস প্লাস, আর এখানে যেহেতু মানই -2 তাই এখানে আসলো -2x প্লাস ফাই টু ওয়াই মাইনাস হাফ এক্স। এইভাবে অ্যান্সার করে দিতে হবে। আমরা কিছু জেনারেল রুলস দেখি কয়েকটা। এগুলো ঠিক সেই আগের মতো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল রুলসগুলো যেমন ছিল এগুলো ঠিক একই। শুরুতে আমরা দেখি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ওয়াই এরকম যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল কীভাবে বের করতে হয়। 1 ডিভাইডেড ভাগ এফ ডি ড্যাশ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই, এটা করে নেওয়ার পরে কী করতে হবে, ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই আর নিচে এই ডি এর জায়গায় এ, ডি ড্যাশগুলোর জায়গায় বি, এটুকু শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে ক্যালকুলেশন করতে হবে। এখন যদি এই হরে মানে এফ অফ এ বি এর মানটা যদি 0 হয়, হরে এফ অফ এ বির মান যদি 0 হয় তখন কী করতে হবে, এই এফ অফ ডি ড্যাশকে এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। মানে আগে আমরা যেমনটা শিখেছিলাম ঠিক তাই, মানে এটা একবার ডিফারেন্সিয়েট করে নিচ্ছে আর কী করতে হয়েছিল, আর একটা এক্স নিয়ে নিতে হবে, আগের মতো একই জিনিস। তারপরে কী করতে হবে, এখানে ডি এর বদলে এ, তারপরে ডি ড্যাশের বদলে বি, এই মানটা বসে দিতে হবে। এই কন্ডিশনটা কখন, যদি আমার এফ অফ এ বি ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে। আর যদি না হয়, অন্য কোনো মান চলে আসে 0 বাদে অন্য যে কোনো মান, তাহলে তো আমার ম্যাথটা এখানেই শেষ হয়ে যাবে। আচ্ছা, যদি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু সাইন এ এক্স প্লাস বি ওয়াই অর কস এ এক্স প্লাস বি ওয়াই হয় তখন কী হবে। আমরা যখন অর্ডিনারির ক্ষেত্রে দেখেছিলাম, অর্ডিনারি হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, যে সাইন কস থাকলে আমরা কী করতাম, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার করে দিতাম। তো এখানেও একই অবস্থায় হবে। 1 ডিভাইডেড ভাগ এফ অফ ডি স্কোয়ার ডি ড্যাশ ডি ড্যাশ স্কোয়ার এরকম যদি একটা ফাংশন থাকে তাহলে আমরা উপরে কী করবো, সাইন এ এক্স প্লাস বি ওয়াই, আর নিচে ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার, ডি ড্যাশের জায়গায় মাইনাস এ বি, আর মাইনাস ডি ড্যাশ স্কোয়ারের জায়গায় মাইনাস বি স্কোয়ার, এটা শুধু বসিয়েছি। আর যদি এটা ইকুয়াল টু 0 হয়ে যায়, মানে হরটা 0 হয়ে যায়, তখন আগের মতো আবার একবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করে লবে একটা এক্স নিয়ে আসতে হবে, তারপরে আগের মতো করেই এই মানগুলো বসিয়ে দিতে হবে। মানে ডি স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার, ডি ড্যাশের জায়গায় এ বি, আর ডি ড্যাশ স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার, এইভাবে মানগুলো বসিয়ে দিতে হয়, তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা একটা উদাহরণ দেখে নিই। এখানে বলা আছে যে ডি কিউব মাইনাস 6d স্কোয়ার ইন্টু ডি ড্যাশ প্লাস 11d ড্যাশ স্কোয়ার মাইনাস 6d ড্যাশ কিউব ইন্টু জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার 5x প্লাস 6y। তাহলে এটা আমাদের কোন কন্ডিশনে পড়ে গেল, এটা হবে এই ফরম্যাটে, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই। এই ফরম্যাটে আমরা ম্যাথটা সলিউশন করব। তাহলে এখন দেখা যায় কীভাবে এটা করা যায়। শুরুতে আমাদের কি করতে হবে, শুরুতেই আমাদের এই হোমোজেনাস পার্টটুকুটা বের করে নিতে হয়। তাহলে আমরা সেটাকে করে নেব। সেটা কীভাবে করতে হয়, যে ডি এর বদলে এম আর ডি ড্যাশের বদলে 1, তাহলে এম কিউব 6m স্কোয়ার, আর ডি ড্যাশ যেহেতু 1 তাহলে 6m স্কোয়ার ইন্টু 1, 6m স্কোয়ারে হবে শুধু। তারপর 11m মাইনাস 6, এটা ইকুয়াল টু 0। এখন এটা যদি আমি ক্যালকুলেটরে তুলে দিই তাহলে আমার এমের ভ্যালুগুলো আসবে, এম ইকুয়াল টু 1 2 3। তাহলে আমরা শুরুতে আগে জেড সিটা বের করে নেব। জেড সি ইকুয়াল টু লিখতে পারি ফাই অফ ওয়াই প্লাস এক্স, ফাই অফ ওয়াই প্লাস এক্স প্লাস ফাই টু ওয়াই প্লাস 2x প্লাস ফাই 3 ওয়াই প্লাস 3x। এখন জেড পি ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড ভাগ ডি কিউব মাইনাস 6d স্কোয়ার ডি ড্যাশ, মানে এই অংশটুকু পুরোটুকু হরে লিখে দিতে হবে, মাইনাস 6d ড্যাশ কিউব ইন্টু ই টু দি পাওয়ার
5x প্লাস 6y। এখন আমরা কি করব, এই ডি এর জায়গায় বসাবো 5 আর ডি ড্যাশের জায়গায় বসাবো 6। তাহলে বসাবো ডি ইকুয়াল টু 5, ডি ড্যাশ ইকুয়াল টু 6। শুধু এই মানগুলো বসাই দেবো। আচ্ছা, কেন বসাবো? কারণ আমরা একটু আগে দেখছিলাম যে এই ডি আর ডি ড্যাশের জায়গায় কী বসাতে হবে, এবি। এবি কোথায় আছে? এই যে এবি, ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই। এই ভ্যালুগুলো ডি ডি ড্যাশের জায়গায় বসাবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এটা মানগুলো বসিয়ে দিই। বসিয়ে দিলে এখানে আমরা পাবো 5 কিউব মাইনাস 6 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 6 প্লাস 11 ইন্টু 5 ইন্টু 6 মাইনাস 6 ইন্টু 6 কিউব ই টু দি পাওয়ার 5x প্লাস 6y। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস 91 ই টু দি পাওয়ার 5x প্লাস 6y। ফাইনালি আমাদের জেড ইকুয়াল টু হবে জেড সি প্লাস জেড পি। এটা করে নিলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা আসলে কি দেখছিলাম, জেনারেল আরেকটা রুলস দেখি, যে আমাদের একটা ফাংশন দেওয়াই থাকতে পারে এমন যে ডি স্কোয়ার মাইনাস ডি ইন্টু জেড ইকুয়াল টু ফাই অফ এ এক্স প্লাস বিওয়াই। তার মানে এফ অফ ডি ডি ড্যাশ ইন্টু জেড ইকুয়াল টু ফাই অফ এ এক্স প্লাস বিওয়াই। এরকম কন্ডিশন থাকলে আমরা কী করবো, জেড পি ইকুয়াল টু মানে পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়াল টু আমরা বের করবো 1 ডিভাইডেড ভাগ এফ অফ ডি ডি ড্যাশ ইন্টু ফাই অফ এ এক্স প্লাস বিওয়াই। একইভাবে এখানেও আমরা 1 ডিভাইডেড ভাগ ডি এর জায়গায় এ আর ডি ড্যাশের জায়গায় বি বসাবো। তো এটা একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি, যে এসব ম্যাথ একটু ভিন্নভাবে করব। মানে আগের নিয়মে করলেও হবে অবশ্যই, কিন্তু এটা যে আমরা যদি এভাবে ধরে নিতে পারি যে ভি ইকুয়াল টু এ এক্স প্লাস বিওয়াই, এটা আমরা এভাবে ধরেছি। তারপরে আমরা কি করেছি, যে এখানে দুইটা ইন্টিগ্রেশন নিয়েছি। দুইটা ইন্টিগ্রেশন কেন নিয়েছি, কারণ আমাদের এই হায়ার অর্ডারটা কত অর্ডারের, 2 অর্ডারের যেহেতু, তাই আমরা দুইবার ইন্টিগ্রেশন নিয়েছি। তারপরে এটাকে কী করেছি, ফাই অফ ভি, আর এটাকে ভি এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করেছি। এখন এই এ বি যদি 0 না হয়, তাহলে তো এই পর্যন্ত আমাদের ম্যাথ হয়ে যাবে। এই পর্যন্ত সলিউশন করে আসতে হবে, মানে দুইবার ইন্টিগ্রেশন করে নিয়ে আসতে হবে। আর যদি এফ অফ এ বি ইকুয়াল টু যদি 0 না হয়ে যায়, 0 হয় যদি, তখন আমাদের কি করতে হবে, এই এফ অফ ডি ড্যাশকে আগের মতো আরেকবার ডিফারেন্সিয়েট করে নিতে হবে। যদি 0 আসে সেই ক্ষেত্রে, মানে আগের মতোই, আগে আমরা যেরকম দেখছিলাম তেমনটাই। এখন আমরা একটা উদাহরণ দেখে নিই। এখানে বলা আছে যে ডি স্কোয়ার প্লাস 3d ইন্টু ডি ড্যাশ প্লাস 2d স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এসব ক্ষেত্রে আগের মতো করেই ডি ইকুয়াল টু এম আর ডি ড্যাশ ইকুয়াল টু 1 ধরে নিতে হবে। তাহলে ডি ইকুয়াল টু এম, ডি ড্যাশ ইকুয়াল টু 1 হলে এখানে আমরা লিখতে পারি এম স্কোয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0। এটা সলিউশন করে আমরা পাবো এম ইকুয়াল টু -1 আর -2। তাহলে আমরা জেড সি ইকুয়াল টু লিখতে পারি ফাই 1 অফ ওয়াই মাইনাস এক্স প্লাস ফাই 2 ওয়াই মাইনাস 2x। এখন আমাদের কাজ হবে জেড পিটা বের করা। জেড পি ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 ডিভাইডেড ভাগ ডি স্কোয়ার 3d ডি ড্যাশ প্লাস 2 ডি ড্যাশ স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন এই এক্স প্লাস ওয়াই ইকুয়ালটা আমরা কী ধরবো, ভি ধরবো। আর এই ডি আর ডি এর জায়গায় আমরা বসাবো 1 আর ডি ড্যাশের জায়গায় 1 বসাবো, কারণ এখানে আমরা একটু আগে দেখছিলাম এটা, যে এখানে এ এক্স প্লাস বিওয়াই এই মানগুলো কি বসবে, এখানে ডি এর জায়গায় বসবে আর ডি ড্যাশের জায়গায় বসবে। তাহলে আমরা সেটাই করব, যে এখানে এক্সের কোএফিসিয়েন্ট কত 1, ওয়াইয়েরও কোএফিসিয়েন্ট 1, তাহলে ডি এর জায়গায় 1, ডি ড্যাশের জায়গাতেও 1। আর এই এক্স প্লাস ওয়াই ইকুয়ালটা আমরা ধরে নেব ভি। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 3, মানে 3, আচ্ছা মানগুলো যদি বসিয়ে দিই ভালোভাবে, তাহলে 3 × 1 × 1 প্লাস 2 × 1 স্কোয়ার, আর এখানে হবে
যেহেতু ডি স্কোয়ার তাহলে দুইবার ইন্টিগ্রেশন করতে হবে ভি ডিভি ডিভি। তারপরের লাইনে আমরা লিখতে পারি ডি স্কোয়ার তো থাকবে না, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো যে 1 + 3 + 2 মানে হবে 6। তাহলে 6 ইন্টু এদিকে হবে, এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই v² / 2 ডিভি। তারপরে এই দিক থেকে আমরা পাবো এই 1/2টা যদি বাইরে নিয়ে আসি আর এখানে তাহলে লিখতে পারবো v² ডিভি। তারপরে আমরা যদি আরেকবার আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখান থেকে পাবো v³ / 3 প্লাস আমাদের একটা আরবিট্রারি কনস্ট্যান্ট লাগবে, সেটা ধরে নিলাম c। তাহলে আমরা লিখতে পারবো v³ / 36 + c, কিন্তু v³ তো আমাদের ধরে নেওয়া, সেটা মান শুধু বসিয়ে দেবো। তার মানে মান হবে x + y / 36 + c। তারপরে আমাদের কি করতে হবে, লাস্টে আমাদের শুধু z = zc + zp করে দিলেই হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।